উনি বেঙ্গল বাড়িতে আসছিলেন? হ্যাঁ, অনেকদিন ২-৩ মাস হয়ে গেছে, অনেকদিন হয়ে গেছে। ফোন করলে ওখানে যারা ফোনটা পেয়েছে তারা ফোন করে বললো যে ফোনটা কার বলতে পারবো না, কিন্তু এখানে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে। তখন আর দেখতে পেলাম যে ট্রেন অ্যাক্সিডেন্ট হচ্ছে। তখনই জানতে পেরেছি, তখনই জানতে পেরেছি। পুলিশের চাকরির পাশাপাশি খেলতেও ভালোবাসতেন? হ্যাঁ, ফুটবল খেলতে খুব ভালোবাসে। আগে থেকে বন্ধুদের সাথে যোগাযোগ করে রাখে যে মাঠে খেলতে যাবো, তোরা আসবি। বাবার নাম গৌর দাস, আমার মামার নাম নিতাই দাস, ছোট কাকুর নাম নিমাই দাস। আমরা ৯ বোন। আমার ছোট কাকু ২ বোন ২ মেয়ে, আর ও একমাত্র ভাই। না, আগের দিন কথা হয়েছে। দুর্ঘটনার দিন আমার সঙ্গে পরে হসপিটালে ভর্তি হওয়ার পরে কথা হয়েছে। মানে ছেলের সঙ্গে কথা বলেছেন না অন্য কোনো? না না, ছেলের সঙ্গে কথা বলেছে। কিভাবে দুর্ঘটনা করতে? না, ওটা সেই সব ওই সময় কিছু বলেনি। কেমন আছে? বলছে আমি ভালো আছি, তোমরা সাবধানে থেকো। এই যে দুর্ঘটনার পরে ছেলেকে অনেকক্ষণ ফোন করেছিলেন আপনি? হ্যাঁ হ্যাঁ। ফোনে পাচ্ছিলেন না, ফোনে পাইনি। পরে কিভাবে খবর জানতেন? পরে 11টা নাগাদ মনে হয় আমি ফোন করেই যাচ্ছি, তখন 11টা নাগাদ একটা ছেলে ফোন ধরেছে। আমি বলছি আপনার কাছে এই ফোনটা? তা বলছে আমার কাছে প্রচুর ফোন আছে, আপনার মনে হয় আপনার যে কেউ রিলেটিভ অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনার বাড়ির লোকরা তাড়াতাড়ি চলে এসেছে। তারপরে আপনি ওদের খবর জানাতেন? হ্যাঁ, তারপরে আমি সঙ্গে সঙ্গে আমার যে ইয়ে আছে জলপাইগুড়িতে, তার সঙ্গে ফোনে কথা বলি। তখনও বললো যে না, আমরা অনেক আগেই খবর পেয়েছি, ও অলরেডি বেডে হয়ে গেছে, ও ট্রিটমেন্ট হচ্ছে, আমাদের সঙ্গে কথাবার্তা হয়েছে, ও কাকার সঙ্গে কথাবার্তা হয়েছে। ছেলেকে এখন দেখার জন্য চিন্তিত আছেন? হ্যাঁ, ছেলের জন্য এখন দেখার খুবই আমাদের চিন্তিত প্রাণী, আমরা দেখার জন্য খুব ব্যস্ত। উনি বেঙ্গল বাড়িতে আসছিলেন? হ্যাঁ, অনেকদিন ২-৩ মাস হয়ে গেছে, অনেকদিন হয়ে গেছে। ফোন করলে ওখানে যারা ফোনটা পেয়েছে তারা ফোন করে বললো যে ফোনটা কার বলতে পারবো না, কিন্তু এখানে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে। তখন আর দেখতে পেলাম যে ট্রেন অ্যাক্সিডেন্ট হচ্ছে। তখনই জানতে পেরেছি, তখনই জানতে পেরেছি। পুলিশের চাকরির পাশাপাশি খেলতেও ভালোবাসতেন? হ্যাঁ, ফুটবল খেলতে খুব ভালোবাসে। আগে থেকে বন্ধুদের সাথে যোগাযোগ করে রাখে যে মাঠে খেলতে যাবো, তোরা আসবি। বাবার নাম গৌর দাস, আমার মামার নাম নিতাই দাস, ছোট কাকুর নাম নিমাই দাস। আমরা ৯ বোন। আমার ছোট কাকু ২ বোন ২ মেয়ে, আর ও একমাত্র ভাই। ট্রেনে ওঠার আগে কথা হয়েছিল, ট্রেনে ওঠার পরে আর কথা হয়নি। তারপর যখন অ্যাক্সিডেন্টটা হলো, তারপরে হসপিটালে নিয়ে যায়, তারপরে কথা হয়েছে। কোথায় আছেন এখন? এখন নিউ জলপাইগুড়ি মেডিকেল কলেজে আছে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ? হ্যাঁ হ্যাঁ। কোথায়, ওখানে কি অবস্থা আছে? পায়ে খুব চোট লেগেছে, বলছে যে ঠিক হয়ে যাবে, একটু টাইম লাগবে। বললো যে পুরো সুস্থ হয়ে তারপরে বাড়িতে আসবে। ওখানে কি করতেন আপনি? উনি বেঙ্গল পুলিশ। ওখানে পুলিশের চাকরি করতেন? হ্যাঁ ছুটি নিয়ে কি বাড়িতে ফিরছিল? হ্যাঁ হ্যাঁ, বাড়িতে আসার পথে এই ঘটনা ঘটেছে। 8টা 5-এ ট্রেন ছিল, ট্রেনে উঠে কিছুটা আসার পরেই এই ঘটনা হয়েছে। আপনারা কখন খবর পেলেন? আমরা জানতে পেরেছি তখন 11টা বাজে। মানে 11 রেলের তরফে না 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 না, আমরা
ওর ফোনে আমার হাজবেন্ডের ফোনে আমি আমার শ্বশুর কন্টিনিউ ফোন করে যাচ্ছিলাম। তখন আমার নাম্বারটা যেহেতু আমার নাম দিয়ে সেভ করা ছিল, আমার শ্বশুরের নাম্বারটা বাবা বলে সেভ করা ছিল, যার জন্য যাদের কাছে ফোন ছিল তারা বাবার ফোনটাই রিসিভ করেছে। ফোন করে বলেছে যে এই ফোনটা কার জানি না, তবে এই ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনারা বাড়ির লোকরা এক্ষুনি এখানে চলে আসুন। তো আমার ওখানে এক রিলেটিভ আছে, তাদেরকে আমার শ্বশুর ফোন করে। তারা তার আগেই খবর পেয়ে গেছে। আমার হাজবেন্ড ট্রেনে যখন অ্যাক্সিডেন্ট হয়েছে তার মুখ থেকেই শোনা কথা যে তাকে নাকি টেনে বের করেছে। সে নিজে বেরোতে পারেনি, তাকে টেনে বের করেছে। তারপর থেকে বেডে করে নিয়ে গেল। তো সে তখন কারোর একটা ফোন থেকে আমার কাকা শ্বশুরকে ফোন করে বলেছে যে কাকা আমার এই হয়েছে, তুমি ওদেরকে পাঠাও, ওখানে যে রিলেটিভ আছে তাদেরকে পাঠানোর জন্য বলেছে। আমার কাকা শ্বশুর সেটাই করলো। আর আমরা ফোন করেছি বলে জানতে পেরেছি। আমার শ্বশুর শাশুড়ি শরীর খারাপ, তো ভাবছে জানতে পারলে আমরা টেনশন করব, বাড়িতে কেউ নেই, সেই জন্য আমাদেরকে জানায়নি। আমার কিন্তু মালগাড়ি এসে যে ট্রেনটাকে ধাক্কা দিল, যে দুটো ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হলো, তার মধ্যে কি ছিল? হ্যাঁ, যে বগিটা উঁচু হয়ে গেছে তার সেকেন্ড বগিতে ছিল। যে 3টে বগিতে ক্ষতি হয়েছে উনি 3 নম্বর বগিটাতে ছিল, মাঝখানে যেটা সেটাতে ছিল। মানে ইস্যু হয়ে গেছে যেটা? না, উঁচু হয়ে গেছে যেটা সেটা না, তার আগে যেটা আছে সেটাতে ছিল। হয়তো অনুমান করে বলছি, কারণ সে বলে যে সে যখনই আসা যাওয়া করে সে স্টাফ বগিতেই আসা যাওয়া করে। তো সবাই বলছে যে ওটা স্টাফ বগি, তো তাহলে ওটাতেই আসছিল। আর এই যে স্বামীর ওখানে রয়েছে, একদম উৎকণ্ঠার মধ্যে আপনারাও রয়েছেন। হ্যাঁ, ডিপার্টমেন্টের তরফে, পুলিশ ডিপার্টমেন্টের তরফে কোনো যোগাযোগ করা হয়েছে বা পুলিশের কেউ ওখানে হ্যাঁ, হাবড়া থানা থেকে পুলিশ এসেছিল। আমার এক্সাম ছিল, তো আমি বাড়িতে ছিলাম না। আমার শ্বশুরের সাথে এসে কথা বলেছে, হাবড়া থানা থেকে এসে জানিয়েছে। পুরসভা থেকে বুঝতে চেয়ারম্যান পারলাম। বা কেউ? হ্যাঁ হ্যাঁ, এসেছিল। ওনারা সবাই এসেছিল। ওনারা বলেছে ওনারা আমাদের পাশে আছে। ওনারা উনি পেমেন্ট বাড়িতে আসছিলেন। হ্যাঁ অলরেডি 2-3 মাস হয়ে গেছে, অনেকদিন হয়ে গেছে। ফোন করলে ওখানে যারা ফোনটা পেয়েছে তারা ফোন করে বললো যে ফোনটা কার বলতে পারবো না, কিন্তু এখানে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে। তখন আর দেখতে পেলাম যে ট্রেন অ্যাক্সিডেন্ট হচ্ছে, তখনই জানতে পেরেছি। পুলিশের চাকরির পাশাপাশি খেলতেও ভালোবাসতেন। হ্যাঁ, ফুটবল খেলতে খুব ভালোবাসে। আগে থেকে বন্ধুদের সাথে যোগাযোগ করে রাখে যে মাঠে খেলতে যাবো, তোরা আসবি।